আপনার যদি আধার কার্ডের অ্যাড্রেস ভুল থাকে তাহলে আপনি কিভাবে সেই অ্যাড্রেস চেঞ্জ করবেন, এবং যেসব মহিলাদের বিয়ে হয়ে গেছে তারা কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আধার কার্ড কিভাবে ট্রান্সফার করবেন। এর জন্য কিন্তু আগে অনেক সমস্যা হতো, বা আপনাকে আধার সেন্টারে যেতে হতো, বা অনেক ডকুমেন্টসের প্রয়োজন হতো। এখন কিন্তু আর কোনো কিছুরই দরকার নেই। আপনি কিন্তু বিনা ডকুমেন্টসে কিন্তু আপনার অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে আর কোথাও যেতে হবে না। তো কিভাবে করবেন তার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি একটি লাইক করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তার জন্য আপনি গুগলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন আধার কার্ড। আধার কার্ড লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে এই রকম ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে। এবার আপনি এই প্রথম যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইরকম কিছু ইন্টারফেস কিন্তু শো হবে। এবার আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে গিয়ে এখানে একটা অপশান রয়েছে আধার আপডেট হিস্টোরি, আপনি এখানে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এইরকম ড্যাশবোর্ড কিন্তু আবারও একটা ওপেন হবে। এবার আপনি এখানে যে লগ ইন রয়েছে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইরকম ড্যাশবোর্ড কিন্তু আসবে। এবার আপনি যেই ব্যক্তির অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। তারপরে নিচে এই ক্যাপচারা দেখে দেখে ফিল আপ করবেন। ফিল আপ করে লগ ইন উইথ ওটিপি করবেন। লগ ইন উইথ ওটিপি করলেই কিন্তু সেই ব্যক্তির আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে 6 সংখ্যার। সেই 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে এটাকে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে গেলে কিন্তু আপনার সামনে এইরকম ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে। এবার আপনি লগ ইন হয়েছে কীভাবে বুঝবেন? লগ ইন হলে কিন্তু এখানে দেখুন আপনার ফটো চলে আসবে। যেই ব্যক্তির আধার কার্ড দিয়ে লগ ইন করবেন সেই ব্যক্তির কিন্তু ফটোটা এখানে কিন্তু শো করবে। এবার আপনি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য কি করবেন? তার জন্য প্রথমে দেখুন একটা অপশান রয়েছে অ্যাড্রেস আপডেট, আপনি এখানে ক্লিক করবেন। প্রথম হচ্ছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্টস। প্রথমটা হচ্ছে ডকুমেন্টস দিয়ে আপনাকে অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট। এটা ফ্যামিলি মেম্বার দিয়ে অ্যাড্রেস আপডেট করতে হবে। তার জন্য কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই। আপনি কি করবেন, এই ফ্যামিলি মেম্বার বেসেস অ্যাড্রেস আপডেট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু দেখতে পারবেন সেই ব্যক্তির বর্তমান যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা কিন্তু এখানে শো করবে। এবার আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলে দেখুন এখানে একটা অপশান রয়েছে এন্টার আধার নাম্বার ফর ফ্যামিলি মেম্বার। এবার আপনি যেই ব্যক্তির আধার কার্ড দিয়ে অ্যাড্রেস আপডেট করতে চান সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যেমন ধরুন কোনো মেয়ের বিয়ে হয়েছে, এবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি তার অ্যাড্রেসটা চেঞ্জ করবে। এবার কি করবে, সে তাই শ্বশুর বাড়ির যে ফ্যামিলি মেম্বার হেড রয়েছে সেই ফ্যামিলি মেম্বারের আধার কার্ডের নাম্বারটা এখানে দেবে। তা সেটাই আপনারা করবেন, সেই ফ্যামিলি মেম্বারের আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে রয়েছে এন্টার মোবাইল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার। আর অটোমেটিক কিন্তু এই আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করবে। তারপরে রয়েছে সিলেক্ট ফ্যামিলি মেম্বার রিলেশন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট। এবার অ্যাপ্লিকেন্টের সাথে সেই ফ্যামিলি মেম্বারের সম্পর্কটা কি সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে। চুজ করার জন্য এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে অনেকটা অপশান দেখাবে। দেখুন ফাদার, লিগাল গার্জিয়ান, মাদার। এবার এখান থেকে যেটা আপনার হয় সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে কী করবেন, এই লিগাল স্টেটমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে অ্যাপসেট করবেন। অ্যাপসেট করার পরে এবার নেক্সট করবেন। ক্লিক করলেই কিন্তু চলে আসবে পেমেন্টের অপশান। এবার এখানে দেখুন বলেছে ইউ উইল বি চার্জ 75 টু প্রসেস দ্য অনলাইন আপডেট রিকোয়েস্ট। এটা করার জন্য কিন্তু আপনাকে 75 টাকা কিন্তু পে করতে হবে। তারপরে আপনি কি করবেন, এই হেয়ার বাই রয়েছে আই হেয়ার বাই কনফার্ম, এখানে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে দেখুন এখানে বলেছে প্লিজ সিলেক্ট দ্য পেমেন্ট অপশান। যে কোনো একটা পেমেন্ট অপশান আপনি দুটোর মধ্যে চুজ করতে পারেন। তা সেখানে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে মেক এ পেমেন্ট এখানে ক্লিক করবেন। মেক এ পেমেন্টে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে কিউআর কোড কিন্তু শো করবে। এই কিউআর কোড বেসিস কিন্তু আপনি পে করতে পারবেন। পে করা হয়ে গেলে কিন্তু আপনার সামনে এটা সাবমিট হয়ে যাবে, আর আপনার সামনে একটা এসআর এর নাম্বার কিন্তু দিয়ে দেবে। আর সেই এসআর এর নাম্বারটা কিন্তু এখানেও কিন্তু দিয়ে দিয়েছে, আপনি দেখতে পারবেন এসআর এর নাম্বারটা কিন্তু এখানেও দিয়ে দিয়েছে। এই এসআর এর নাম্বারটা আপনি কপি করে নেবেন, বা আপনি যখন এটা আপডেট করবেন বা কনফার্ম করবেন পেমেন্ট করার পরে সেটা কিন্তু এসআর নাম্বার তখনও দিয়ে দেবে। তো এটা কনফার্ম হয়ে গেলে কিন্তু আপনি ব্যাকে চলে যাবেন। এবার আপনাকে একটা কাজ করতে হবে, আপনি যেই হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড দিয়ে আপনি অ্যাড্রেস আপডেট করিয়েছিলেন সেই হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু আধার কার্ডটা এখানে কিন্তু লগ ইন করতে হবে সেম প্রসেসে লগ ইন করার পরে আপনার সামনে এইরকম কিন্তু ড্যাশবোর্ড কিন্তু আবার শো হবে। এবার আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলে দেখতে পারবেন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পারবেন এন্টার এসআর এর নাম্বার। আপনাকে যেই এসআর নাম্বারটা আমি কপি করতে বলেছিলাম, বা আপনি যে রিসিপ্টটাই এসআর নাম্বারটা পেয়েছেন সেই এসআর নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটাকে অ্যাপসেট করে দেবেন। অ্যাপসেট করলেই কিন্তু আপনার এটা প্রসেসের জন্য শুরু হয়ে যাবে। এবার এটা কিন্তু 7 থেকে 10 দিন কিন্তু টাইম লাগতে পারে, তার মধ্যে কিন্তু আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি কিন্তু সবাইকে শেয়ার করে দেবেন।